তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা কালকে পড়েছি 228 পৃষ্ঠায় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বলরামের মন্দিরে রাখাল মাস্টার প্রভৃতির সঙ্গে ঠাকুর বলরাম মন্দিরে এসেছেন। সেখানে রাখাল প্রভৃতি ভক্তদের সঙ্গে কথা বলছেন। ঠাকুরের ভাবাবেশ হইয়াছে। ভাবাবেষ্ট হইয়া ঠাকুর বলেছেন, দেখো, আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। মাস্টার আজ্ঞা, আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়। মাস্টারমশাই বলছেন। শ্রীরামকৃষ্ণ আনন্দিত হইয়া, ইয়া ঝাঁপ দিতে হয় মানে সমস্ত তোমার বিষয় বাসনা মুক্ত হয়ে আমার কিছুই চাই না, সমস্ত ছেড়ে দিয়ে যেমন মানুষ ঝাঁপ দেয়, কিছুই অবলম্বন নেই, সেইভাবে ঝাঁপ দিতে হবে, পুরোটাই তার উপর ছেড়ে দিতে হবে। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, সকলেরই আত্মদর্শন হতে পারে। মাস্টার আজ্ঞা, তবে ঈশ্বর কর্তা, তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারোকে চৈতন্য করছেন, কারোকে অজ্ঞান করে রেখেছেন। স্বস্বরূপ দর্শন, ঈশ্বর দর্শন বা আত্মদর্শনের উপায় আন্তরিক প্রার্থনা, নিত্যলীলা, যোগ। শ্রীরামকৃষ্ণ, না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। মাস্টার কি বলছেন আগে? বলছেন, আজ্ঞা, তবে ঈশ্বর কর্তা। ঠাকুর যখন বলছেন সকলেরই আত্মদর্শন হতে পারে, তখন মাস্টারমশাই বলছেন, আজ্ঞা, তবে ঈশ্বর কর্তা, তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারুকে চৈতন্য করছেন, কারুকে অজ্ঞান করে রেখেছেন। তখন তার উত্তরে ঠাকুর বলছেন, না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। একজন ভক্ত, আজ্ঞা, হ্যাঁ, আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে। আমি যে রয়েছে, তার মানে এই অহংকার থেকে মুক্ত হবার প্রার্থনা করতে হবে। এই আমি রূপ অহংকার। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয়, ভক্তি ভক্ত নিয়ে। এইটি পাকা মত। নিত্যে পৌঁছানোর পর লীলায় এসে থাকতে হয়, ভক্তি ভক্ত নিয়ে। নিত্যে পৌঁছানো, নিত্য কোন জিনিসটা? ভগবান নিত্য বস্তু, আর সবই অনিত্য। সেই পরমাত্মা হচ্ছেন নিত্য বস্তু, আর সবই অনিত্য। সেই বস্তু লাভ হয়ে যাবার পর নিচে নেমে এসে ভক্তি ভক্ত নিয়ে থাকতে হয়, তাঁর লীলা নিয়ে থাকতে, অবতারের লীলা নিয়ে থাকতে হয়। তাঁর নাম রূপ, তাঁর নানা রূপ, নানা লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। তিনি মানুষ হয়ে, অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শেখাবার জন্য। দেখো না, চৈতন্যদেব অবতারের ভিতরেই তাঁর প্রেম ভক্তির আস্বাদন করা যায়, তাঁর অনন্ত লীলা। কিন্তু আমার দরকার প্রেম ভক্তি। আমার ক্ষীরটুকু দরকার, গাভীর বাঁট দিয়ে ক্ষীর আসে, অবতার গাভীর বাঁট। অবতারের কথা ঠাকুর বলে যাচ্ছেন পর পর। এইখানে মাস্টারমশাই ধরেছেন, ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হয়েছি, আমাকে দর্শন করলে ঈশ্বর দর্শন করা হয়? চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? মাস্টারমশাই ধরেছেন আমাদের বোঝার জন্য, আমাদের বোঝানোর জন্য, যে ঠাকুর কি বলতে চাইছেন দেখুন।
মাস্টারমশাই ধরিয়ে দিচ্ছেন। তারপরের অংশ আমরা পড়ব আজকে 229 পৃষ্ঠায়, দ্বিতীয় পরিচ্ছেদ, নানাভাবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত মন্দিরে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস 1883। খুব গরম পড়িয়াছে। একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। ঠাকুর শিব মন্দিরে বসে আছেন, শিব মন্দিরের সিঁড়িতে। আমরা একটু চিন্তা করলেই আমাদের আমরা যেন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে ঠাকুর সিঁড়িতে বসে আছেন, মাস্টারমশাই এই বরফ আরও জিনিসপত্র নিয়ে এসে ঠাকুরের পায়ের কাছে সিঁড়িতে বসলেন। বলছেন, জে.এস. মিল অ্যান্ড শ্রীরামকৃষ্ণ, লিমিটেশন অফ ম্যান, এ কন্ডিশনড বিইং। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। মণি মল্লিকের নাচ জামাই এসেছিল। সে কি বইয়ে পড়েছে? বইয়ে জন স্টুয়ার্ট মিলস অ্যাস্ট্রোবায়োগ্রাফি, মিল 1806 to 1873। পড়েছে। ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না। তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয়, একেবারে মেরে ফেললেই হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। তাকে কি বোঝা যায়গা? ঠাকুর বলছেন, দেখুন এখানে কত সুন্দর করে বলছেন, তাকে কি বোঝা যায়গা? আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। ঠাকুর নিজেই বলছেন, আমিও কখন তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। ঠাকুর নিজেও কখনো ভালো কখনো মন্দ ভাবছেন। তবে তার কিন্তু সংশয় নেই। এই যে আমি কখনো ভালো কখনো মন্দ ভাবি, এটা আমাদের বোঝানোর জন্যই তিনি বলছেন। তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। কখনো তিনি হুঁশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। পুকুর পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক। দেহেরই এই সব আত্মা নয়। যতক্ষণ দেহ বুদ্ধি। ঠাকুরের দেহ বুদ্ধি নেই। ঠাকুরের দেহ বুদ্ধি আছে যখন তিনি দেহেতে মন রাখেন। মন তো সবসময় ছুটে ছুটে পালাচ্ছে দেহ থেকে, সব সময় একটু উদ্দীপন হলেই দেহ থেকে মন ছুটে বেরিয়ে চলে যাচ্ছে। বলছে, দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ, জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। আমরা কি বুঝব? 100 ঘটিতে কি 10 দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। এটা খুব বড় কথা, শুনুন। যে আমরা কি বুঝব? 100 ঘটিতে কি 10 দুধ ধরে? মানে আমাদের যতটা বুদ্ধি, সেই বুদ্ধিতেই তো আমরা বুঝব। সে বলছেন, চিনির পাহাড়ে পিঁপড়ে চিনির পাহাড়ে গেছে, একদানা খেয়েছে আর একদানা পিঠে করে নিয়ে যাচ্ছে, আর ভাবছে এর পরে এসে পাহাড়টাকে নিয়ে চলে যাব। সেই রকম আমাদের বুদ্ধি এতটুকু। 100 ঘটির বুদ্ধি, সেখানে 10 দুধ ধরবে কেন?
আমরা কি করে ভগবানকে বুঝতে পারবো তিনি কি? সেই জন্যে গীতাতে বলেছেন সংশয় আত্মা বিনশ্যতি। কি বলেছেন আমরা যদি দেখি, দাঁড়ান, এখানে বলছেন অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি নায়ং লোকস্তি ন পরো ন সুখং সংশয় আত্মনঃ। বলছেন অজ্ঞ, শাস্ত্রে শ্রদ্ধাহীন, জ্ঞান ও কর্মের অনুষ্ঠান বিষয়ে যিনি শ্রদ্ধাহীন, সন্দিগ্ধ চিত্ত যে ব্যক্তি পরমার্থের অযোগ্য হয়, মানে পরমার্থ লাভের অযোগ্য, সংশয় আত্মা, যিনি সংশয় আত্মা তিনি পরমার্থ লাভের অযোগ্য হন। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তির ইহলোকও নাই, পরলোকও নাই এবং ঐহিক সুখও নাই। সেই জন্য বলছেন সংশয় আত্মা। বারবার শ্রীকৃষ্ণ বলেছেন সংশয় পরিত্যাগ করে আমাকে ডাকো বা আমাকে অবলম্বন করো। কারণ সংশয় আমরা রাখবো আমাদের ওই 1 সের ঘটির জায়গাতে, আমরা 10 সের দুধ ধরাতে গিয়ে এই সংশয় ধরে রাখি। আর সংশয় ত্যাগ করলেই তার উপর আমাদের বিশ্বাস আসবে। বলছে ছিদ্যন্তে সর্বসংশয়াঃ তস্মিন দৃষ্টে পরাবরে। এটা কোথায়? মুণ্ডকোপনিষদে আমরা পাই। কি আছে? ভিদ্যতে হৃদয় গ্রন্থিঃ ছিদ্যন্তে সর্বসংশয়াঃ ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তাঁকে দর্শন করলে বলছে হৃদয়ের গ্রন্থি ছিন্ন হয়ে যায়, হৃদয়ের গ্রন্থি খুলে যায়, আর সর্বসংশয় ছিন্ন হয়ে যায়। হৃদয়ের গ্রন্থি খুলে যায়, সর্বসংশয় ছিন্ন হয়ে যায়, আর ক্ষীয়ন্তে কর্ম সকল ক্ষীণ হয়ে যায়। তাঁকে দর্শন করলে এই সবগুলো হয়। তারপর বলছে সন্ধ্যা হইল, ঠাকুরদের আরতি হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট্ট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরী, গুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন। ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন, বলিতেছেন প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর। এটা মনে রাখতে হবে, সবই মনে রাখতে হবে, কিন্তু প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর। কিরূপ ধ্যান করিতে হয়? সাকার ধ্যান, অরূপ ধ্যান, সে সব বলিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন। রাত্রি 9টা হইবে। পশ্চিমের গোল বারান্দা মানে কোন অংশটা? পশ্চিমের গোল বারান্দা মানে একদম গঙ্গার দিকে যে বারান্দাটা, ঠাকুরের ঘরের ছোট্ট বারান্দা, গঙ্গার দিকে সোজা নেমে যাচ্ছে সেই বারান্দাটা। রাত্রি 9টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। রাখাল প্রভৃতি একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? মাস্টার, আজ্ঞা। হাঁ। এই যে ঠাকুর বলছেন, অভয় দিচ্ছেন যে যারা এখানে আসবে, যারা এখানে আসবে মানে কি? যারা এখানে আসবে মানে যারা ঠাকুরের ভাব অবলম্বন করবে, তাঁর যে ভাব, যারা সেই ভাব নেবে তাঁদের সংশয় ছিন্ন হয়ে যাবে। ঠাকুর নিজে বলেছেন। মাস্টার বলছেন, আজ্ঞা। হাঁ। এমন সময় গঙ্গা বক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীত ধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল।
ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হইয়া আছেন। তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এই কি শব্দব্রহ্ম? এখানে ফুটনোট আছে, এই বৃহদারণ্যকোপনিষদের অংশটা, ওটা নেই আমার কাছে, এটা গীতার এই অংশটা 7ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে আছে, রসোহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশিসূর্যয়োঃ প্রণবঃসর্ববেদেষু শব্দক্ষে পৌরুষং নৃষু রসঃ অহম অপ্সু কৌন্তেয়। বলছে, হে কৌন্তেয়, আমি জলে রস, চন্দ্রে ও সূর্যে জ্যোতি, চারি বেদে ওঙ্কার, আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষকার রূপে বিরাজ করি। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন, শ্রী রামকৃষ্ণ, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রী রামকৃষ্ণ, অধরের সংস্কার ছিল। মাস্টার, তার বলতে? শ্রী রামকৃষ্ণ, সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার, আজ্ঞা হাঁ। সুতোর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। সর্বত্যাগ কেন? অপশান দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। আমরা কিন্তু আগে থেকেই এটা আমাদের মায়ের কাছে শিখেছিলাম। ঠাকুরের কাছ থেকে ওনারা হয়তো শিখেছেন, কিন্তু মায়েদের মধ্যে এটা অনেক আগেই হয়তো ছিল। মাস্টার, তবে আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না। খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায়। শ্রীরামকৃষ্ণ ও শ্রী কবি কঙ্কন, অধরের বাটিতে চণ্ডীর গান। আজ একদিন ঠাকুর কলিকাতায়, আর একদিন ঠাকুর কলিকাতায় বেনিয়াটুলে অধরের বাড়িতে আসিয়াছেন। 30শে আষাঢ় শুক্লা দশমী, 14ই জুলাই 1883 শনিবার। এটা আমরা তো পরের দিন করতে পারি, ও না, এর পরের দিন শনিবার। অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শুনাইবেন। রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। ঠাকুর দালানে গান হইতেছে। রাজনারায়ণ গান ধরিলেন, অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো, তাই বসে আছি। দেহের মধ্যে 6 জন কুজন, তাদের ঘরে দূর করেছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। ঠাকুর আখর দিতেছেন, ও মা রাখো মা। আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ, বাহ্যশূন্য, নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন। আবার গায়ক গাহিতেছেন, রণে এসেছে কার কামিনী, সজল জলদ যিনি আকায় দশনে দোলে দামিনী। ঠাকুর আবার সমাধিস্থ। গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে। কোনো কোনো ভক্ত অন্তঃসার ফল্গু নদী, উপরে ভাবের কোনো প্রকাশ নাই, এসব কথাও হইতেছে। আজ এই পর্যন্ত।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।